হাই, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আবার তোমাদের সামনে এসে উপস্থিত হলাম। ওই একই দিন প্রতিদিন একই কথা বলি। তো আজকে নতুন টপিক, এই যে আজকে আবার ডায়েরি পুনরায় শুরু হলো। নাম্বার 1 হচ্ছে ইংলিশ ক্লাস 15, নাম্বার 1 লিসন 22 অ্যান্ড এখান থেকে এমসিকিউ ইত্যাদি 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 যেগুলো আছে ওখানে পড়বা। আর ওয়ার্ড মিনিংটা কিপ ইন মাইন্ড, ওয়ার্ড মিনিং অ্যান্ড স্পেলিং টেক স্পেশাল কেয়ার অফ ইট। অ্যান্ড গ্রামার, গ্রামার হচ্ছে নাউন। আজকে নাউন নিয়ে আমরা আলোচনা করবো। অ্যান্ড ইস ক্লাসিফিকেশন অ্যান্ড গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্ব আমরা লাস্ট পড়িয়েছিলাম 45 পর্যন্ত। আই হোপ যে তোমরা পড়েছো। এখানে মিনিংটা পড়বা এবং একই সাথে ওয়ার্ড মিনিংটা পড়বা। এটা মোস্ট ইম্পর্টেন্ট। একটা ওয়ার্ডের পরে বিভিন্ন প্রিপোজিশন এসে এটার মিনিংটা চেঞ্জ করে দেয় এবং ইটস মাচ মোর ইম্পর্টেন্ট ফর ইউর ক্যাডেট এক্সাম। অ্যান্ড তারপরে এটা 16 পেজ নাম্বার এসটিপি। অ্যাজ ইউ নো যে এসটিপি সেলফ টিচিং পেজ। প্যারাগ্রাফ হচ্ছে বাস স্ট্যান্ড এস, এখানে 268 মিনস ALP 286, অ্যাডভান্স লার্নার পেজ। তো আজকে আমি ক্লাস শুরু করতে যাচ্ছি নাউন সম্পর্কে। তোমরা জানো নাউন কি? হোয়াট ইজ নাউন? ইউ নো দ্যাট নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। কোনো কিছুর নামকেই নাউন বলে, এটা তোমরা জানো ভালো করে। অ্যান্ড ইটস হ্যাজ মেনি ক্লাসিফিকেশনস। অ্যান্ড এটা সম্পর্কে আমি আজ কথা বলবো। সেটা হচ্ছে প্রথমত তোমরা খাতায় লেখো নাউন। হেডলাইন দাও নাউন। নাউন, এই নাউনের সংজ্ঞা তোমাদেরকে আগে দেওয়া হয়েছে। আমরা পার্সোনাল স্পিচটা পড়াইছি। পার্সোনাল স্পিচ মানে এই 8 কাইন্ডসটা পড়াইছি, কিন্তু এই প্রত্যেকটার আবার ক্লাসিফিকেশনস আছে। প্রত্যেকটার যে ক্লাসিফিকেশনসগুলো আছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে এখন পড়াবো। সেটা হচ্ছে নাউন বেসিক্যালি আর অফ 2 কাইন্ডস। নাম্বার 1 কনক্রিট নাউন, concrete. Number 2 abstract, concrete and abstract. তো এই concrete noun and concrete noun again are of 4 kinds. Number 1 proper, number 2 common, number 3 collective, number 4 material noun. ম্যাটেরিয়াল নাউন আই হোপ যে তোমাদের বোঝা যাচ্ছে ভালোভাবে। খাতায় ঠিক এরকম একটা ছক অঙ্কন করে তারপর লিখে রাখবো সুন্দরভাবে। কনক্রিট, অ্যাবস্ট্রাক্ট, প্রপার, কমন অ্যান্ড কালেকটিভ ম্যাটেরিয়াল। আমি প্রথম নাউনগুলো সম্পর্কে একটু শুধু বলতে চাই। সেটা হচ্ছে কনক্রিট নাউন ইজ আ নাউন যেগুলো আমরা উইচ উই ক্যান সি, উই ক্যান টাচ, দিস টাইপস, যেগুলো আমরা দেখতে পারি। উইচ হ্যাজ কালার অ্যান্ড ডিফারেন্ট কাইন্ডস অফ ফেজেস, সাইডস। These kinds of noun are of concrete noun, অর্থাৎ যেটা সলিড একটা অস্তিত্ব আছে, মানে যেটা অস্তিত্ব আছে, যেটা জায়গা দখল করে, বা এক কথায় বলতে পারো যে পদার্থ। এই পদার্থগুলোই সব হচ্ছে কোনো না কোনো কনক্রিট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটা সম্পূর্ণ আমাদের কল্পনা সম্পর্কিত। আমরা এটাকে ধরে নেই এই
এটা কোনো নিজস্ব কোনো অস্তিত্ব নেই, এটা আমরা ফিল করি, অনুভব করি। সাচ অ্যাজ আমি যদি বলি অনেস্টি ইজ আ বেস্ট পলিসি, এখন তুমি বলো তো যে হিয়ার অনেস্টি ইজ আ নাউন, অ্যান্ড নাও ক্যান ইউ সে যে অনেস্টি, ক্যান ইউ সি ইট, তুমি কি দেখতে পারো? হ্যাজ ইটস এনি কালার, হ্যাজ ইটস এনি কাইন্ডস অফ সলিড এক্সিস্টেন্স? নো, নাই। অন দ্য আদার হ্যান্ড পলিসি, পলিসিটাও একটা নাউন, অ্যান্ড ক্যান ইউ টাচ ইট, যে পলিসি বা ধরতে পারো, দেখতে পারো, এটা কোনো কালার আছে, এটা কোনো ওজন আছে, এটা কোনো জায়গা দখল করে? নো ম্যান, এটা কিচ্ছুই করে না। তাহলে এটাও একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা বুঝতে পারি যে সকল নাউনগুলো চোখে দেখা যায়, এক কথা ইন আ সেন্স, আমি বলে দিচ্ছি ইন আ সেন্স, এগুলো আমি লিখে দিচ্ছি না এই কারণে যে অ্যাবস্ট্রাক্ট নাউনটা ইন ডিটেলস আমরা পড়াবো, তখন আমরা লিখে দেবো। নাও আই ওয়ান্ট টু মেক ইউ অ্যান এবিসি নলেজ, আমি তোমাদেরকে একটু আই ওয়ান্ট টু গিভ ইউ এবিসি নলেজ অ্যাবাউট দ্যাট হোয়াট ইজ কনক্রিট অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট। অ্যান্ড কনক্রিট নাউনটার প্রকারভেদটা আমরা পড়বো, এটার ওই রকম কোনো সংজ্ঞা দেওয়ার বা লেখার বা বোঝার দরকার নেই, বা কোথাও এটা আসেও না যে যদি বলা হয় যে এটা কি, হোয়াট কাইন্ডস, এটা কি, এটা একটা পেন, তো এটা তোমাকে জিজ্ঞেস করবে না যে এটা কোন প্রকার পেন, সরি এটা কোন প্রকার নাউন, তোমাকে এটা তোমাকে এটা কমন নাউন বললেই হবে, এটা তোমার কনক্রিট নাউন আর বলতে হবে না। এই জন্য আর কনক্রিট নাউনটা স্পেশালি তোমাকে আইডেন্টিফাই করতে হবে না যে এটা কনক্রিট নাউন, জাস্ট দিস ইজ আ নেম অফ সাচ, দিস ইজ আ নেম অফ 4 কাইন্ডস অফ নাউন। তো এই জন্য কনক্রিটটা হচ্ছে যেগুলো টাচ করা যায়, দেখা যায়, জায়গা দখল করে, এগুলো। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেটা হচ্ছে দেখা যায় না, ঠিক অপোজিটটা, দেখা যায় না, ধরা যায় না, ইত্যাদি টাইপস। তো এরপরে আমরা আসি, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে অ্যাবস্ট্রাক্ট নাউন আর কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এবং কনক্রিট নাউনটা কি। এবার আমি আসি প্রপার নাউন। আমি একসাথে দুটো নাউন তোমাদেরকে পড়াবো, প্রপার অ্যান্ড কমন। এটা একসাথে পড়ালে, একসাথে এক্সাম্পল দিলে তোমরা ভালো বুঝবা, ইন্ডিভিজুয়ালি বুঝবা, তবে এটা ইজ মাচ মোর ইজিয়ার। যেমন ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ, ঢাকা ইজ the biggest city of Bangladesh. Biggest city in our country, Dhaka is the biggest, biggest city in our country. এরপরে যদি বলি নাতাশা is a good girl is a girl, ব্যাপার না। তারপরে পদ্মা is a big river, এই তিনটা সেন্টেন্স, ফ্রম দিস 3 সেন্টেন্স ইউ হ্যাভ টু ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য নাউন অফ দিস সেন্টেন্সেস। এখানে একটা নাউন ঢাকা, সিটি একটা নাউন, কান্ট্রি একটা নাউন, নাতাশা ইজ আ নাউন, গার্ল GIRL, হ্যাঁ, তারপরে পদ্মা এবং রিভার। তো আমরা দেখতে পাই যে এখানে এই নাউনগুলো আছে। ঢাকা
অ্যান্ড সিটি। তোমাকে মনে রাখতে হবে যে আমাদের প্রত্যেকটা ব্যক্তি বস্তুরই দুই ধরনের নাম থাকে। যেমন তোমারও দুই ধরনের নাম আছে, আমারও দুই ধরনের নাম আছে। যেমন প্রথম ধরনটা হচ্ছে, আমার একটা নাম আছে, আমি মনির। এই মনির নামটা, আর একটা হচ্ছে আমি ছেলে। অ্যাকচুয়ালি মনির নাম বাদে আমার যত নাম আছে সব নামগুলোই কমন। কিভাবে কমন আমি বুঝাচ্ছি। মনির নাম এখন মনির এটা আমার স্পেশাল নেম। এই নামটাকে তুমি পুলুলাল করতে পারবে না, এই নামটাকে তুমি আর্টিকেল বসাতে পারবে না। যেমন এ মনির বলতে পারবে না, তুমি বলতে পারবে না যে আমরা যদি একসাথে 5 জন মনিরও যাই তাহলে মনিরগুলো যাচ্ছে, এটা বলতে পারবে না। এরকম ব্যাপারটা হচ্ছে যে এটা একটা স্পেশাল নাম। আর আমি যদি বলি ছেলে, আমি একটা ছেলে। এখন আমার ক্লাসে যতগুলো ছেলে আছে বা এই পৃথিবীতে যতগুলো ছেলে আছে সবাইকেই ছেলে বলা যেতে পারে। এই ম্যাসকিউলিন জেন্ডার টাইপের যারা আছে সবাইকে একবার ছেলে বলা যায়, কিন্তু সবাইকে একবার মনির বলা যাবে না। ঠিক এরকমভাবে ঢাকা, আমাদের দেশের 7টা সিটি আছে, দেয়ার আর 7 cities ইন আওয়ার কান্ট্রি। এই সিটিটা 7টা সিটি আছে। বরিশাল একটা সিটি, ঢাকা একটা সিটি, চিটাগং একটা সিটি, রংপুর একটা সিটি। এই যে সিটিগুলো, তাহলে দেখা যাচ্ছে যে বরিশালের পর সিটি আছে, ঢাকার পরে সিটি আছে, খুলনার পরে সিটি আছে, রংপুরের পরে সিটি আছে। তার মানে সিটি শব্দটা একটা কমন, অর্থাৎ এই শহর যেগুলো আছে প্রত্যেকটাকে আমরা একবার সিটি বলতে পারবো, কিন্তু প্রত্যেকটাকে আমরা ঢাকা বলতে পারবো না। ঢাকা হচ্ছে একটা স্পেশাল নাম, একটা পার্টিকুলার নেম অফ আ প্লেস। ঠিক আমার যেমন মনির নাম, ইটস আ পার্টিকুলার নেম ফর মি। এভাবে যেগুলো পার্টিকুলার নেম, স্পেশাল নাম, সেটাকে বলা হয় প্রপার নাম। আর যেটা কমন, হুইচ ক্যান বি ইউজড ফর মেনি নাউন্স, যেমন তুমি ইসিবি চত্বর বা মাটিকাটা বলো বা মানিকদি বলো, এই মাটিকাটা শব্দটা ইন্ডিভিজুয়াল একটা স্পেশাল নাম। আবার এই নজরুল ক্যাডেট কোচিং, এই যে একটা নাম, এটা স্পেশাল নাম, কিন্তু এটা কি, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, কমন শব্দ। তোমাদের স্কুলের নাম আলাদা, কিন্তু এটা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। এই যে কমন হচ্ছে দ্য নাউন হুইচ ক্যান বি ইউজড ফর এনিবডি, এনিথিংস, মানে ইন কমন। ঠিক নাতাশা ইজ অ্যান স্পেশাল নেম ফর দ্য গার্ল, ফর দ্যাট ভেরি গার্ল। কিন্তু গার্ল, অল দ্য গার্ল, নাতাশা, তুলি, আনিকা, অমুক সমুক, সবাইকে একবার গার্ল বলা যাবে, কিন্তু সবাইকে ওই নাতাশা নামে বলা যাবে না, যে ইত্যাদি। তারপরে পদ্মা, রিভার, আমাদের দেশে যতগুলো নদী আছে সবগুলো একটা রিভার, কিন্তু সবগুলো পদ্মা না, পদ্মা একটা স্পেশাল নাম। তাই জন্য ইটস আ স্পেশাল আর পার্টিকুলার নেম। নাও উই শুড গো টু দ্য ডেফিনেশন। এটা এই এক্সাম্পলগুলো তোমরা লেখো, যেভাবে বলছি এভাবে লিখে ফেলো সুন্দরভাবে। তো তারপরে ভিডিওটা স্টপ করে লেখো, আমি ডেফিনেশনটা লিখছি। এক নম্বরে, প্রপার noun, proper noun is a particular name of, noun is a name of particular person, thing or place, particular name of place। যেমন এটা একটা টিস্যু, এটা কোন কোম্পানি? বসুন্ধরা। তাহলে তোমরা এখন বলো যে বসুন্ধরা কি
আর টিস্যু কি? ভিডিওটা স্টপ করে থিঙ্ক ফর 1 মিনিট। বসুন্ধরা হচ্ছে একটা স্পেশাল নাম অফ দিস টিস্যু, বাট টিস্যু অন্য অন্য কোম্পানির যেগুলো সেগুলো টিস্যু। ইটস এ বুক কমন, কারণ পৃথিবীতে যতগুলো বই আছে এরকম বাঁধানো পৃষ্ঠা একসাথে যতগুলো আছে সবগুলোর নামই বই, কিন্তু প্রত্যেকটা বইয়ের একটা ইন্ডিভিজুয়াল নেম আছে। এই যে ইন্ডিভিজুয়াল একটা স্পেশাল নেম, এটা হচ্ছে প্রপার নাউন, আর এটা একটা বই, দিস ইজ কমন নাউন। নাও আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড। ইজ কল প্রপার নাউন। তারপর হচ্ছে কমন নাউন। কমন নাউন ইজ এ নেম, common noun is a name given to every person, given to every person or thing of same class or kind. এখন তোমাকে একদম বসে বসে মুখস্থ করার দরকার নেই যে প্রপার নাউন ইজ এ নেম, 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 পার্টিকুলার নেম অফ পারসন, দরকার নেই। ইউ জাস্ট হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ প্রপার নাউন। তুমি যদি বুঝে ফেলো, ইফ আই আস্ক, কোথাও কোনো জায়গায় কোনো দিন তোমার ডেফিনেশন আসে না, তোমাকে শুধু আসে যে এটা কি একটা বই। বইটা কোন নাউন? কমন নাউন, কারণ পৃথিবীতে কাগজে বাঁধা যত জিনিস আছে সবগুলো বই, তার মানে এটা কমন, এটা কমন। আর এটা কোন বই? ম্যাথ বই, তাহলে ম্যাথ শব্দটা স্পেশাল নাউন। এই জিনিসটা বুঝতে পারলে, এটা আইডেন্টিফাই করতে পারলে এনাফ। ইউ নিড নট এনি আদার, মানে কি বলে, আর কিছু তোমার দরকার নেই। তারপরে আসি কালেকটিভ নাউন। আশা করি ডেফিনেশনটা তোমরা লিখে নিয়েছো, আর বাংলা ভাষাতে যারা আছে তাদের চিন্তা করার কোনো কারণ নেই, আমি বাংলাটা বলে দিচ্ছি যে প্রপার নাউন হচ্ছে এমন একটা নাউন, এমন একটা বিশেষ নাউন। প্রপার নাউন হচ্ছে কোনো ব্যক্তি বস্তুর একটা বিশেষ নাম, আর কমন নাউন হচ্ছে কোনো ব্যক্তি বস্তুর একটা সাধারণ নাম। শেষ। ব্যক্তি বস্তুর বিশেষ নাম আর একটা সাধারণ নাম। সাধারণত তোমরা জানোই যেটা অনেকের সাথে যায় সেটা সাধারণ। যেমন তুমি একটা শার্ট পরছো, এই শার্টটা যদি তোমার থাকে, আমার সহ আরও 5 জনের থাকে, তার মানে এই শার্টটা আমরা কমন বলি। কারণ সবার মধ্যে এটা আছে, বা সবার কাছে এটা আছে, ইটস আ কমন। আর স্পেশাল মানে তো এরপর আসি আমরা কালেকটিভ। কালেকটিভ হচ্ছে কোনো ব্যক্তি বস্তু না। কালেকটিভ হচ্ছে একটা সমষ্টিগত নাম। মানে কম্বাইন্ড নেম অফ সামথিং। আমি ডেফিনিশনটা লিখে দিচ্ছি তোমাদেরকে, দেখো। কালেকটিভ নাউন is a name collective noun is a name of a collection of person or thing, persons or things taken as whole, যেটা একসাথে
সামগ্রিকভাবে ধরে নেওয়া হয়, মানে একটা সিঙ্গেল নাম, মানে একটা সমষ্টিগত নাম। এই সমষ্টিগত নামটা কীরকম? যেমন ধরো আমি যদি একা একা ফুটবল মাঠে খেলি তাহলে কেউ বলবে না যে একটা দল খেলতেছে, কিন্তু আমার সাথে যদি 4-5 জন থাকে, আমরা দুজনে ফুটবল খেলতেছি, দুজন দুই পক্ষের আমরা খেলতেছি, কোনো মানুষ বলবে না যে দুটো দল খেলতেছে, বলবে দুটো মানুষ খেলতেছে। এরপরে যদি আমরা এই পক্ষে 2 জন অথবা 3 জন অথবা 4 জন অথবা 5 জন এভাবে 11 জন হতে পারি, এভাবে অন্য পক্ষেও যদি 1 জন আর 2 জন থেকে শুরু করে 11 জন হই, তাহলে এই মানুষগুলো যদি দুই পক্ষে একজন একজনকে আক্রমণ করার চেষ্টা করে, দ্যাট টাইম পিপল উইল সে দ্যাট দুটো টিম খেলতেছে। এখন এই যে একটা টিম কিন্তু একজনকে নিয়ে হলো না, অন্য টিমটাও একজনকে নিয়ে হলো না, তাহলে টিম শব্দটা এমন একটা শব্দ which indicate something more, something collectively, something or some people which is collectively or more than 1, 2 ইত্যাদি ইত্যাদি অনেক হতে পারে এরকম। তো সেজন্য বলা হয় যে টিম নাম্বার 1 আর্মি টিম একজনকে নিয়ে হয় না। there are some people, আর্মি একজনকে নিয়ে হয় না। আর্মি হচ্ছে a collection of soldier, একাধিক সোলজার থাকলে সেটাকে বলা হয় আর্মি। তারপরে কমিটি, একজন মানুষকে নিয়ে কখনো কমিটি হয় না। তারপরে ক্লাস, কখনো একজনকে নিয়ে হয় না। এখন তুমি বলবো যে স্যার আমি যদি একলা পড়ি তাহলে ওটাই তো একটা ক্লাস। হ্যাঁ, ওখানে যদি তোমার স্যার আছে সেটা তাহলে তো একজন হলো না। কথাটা না, কথা হচ্ছে ক্লাস মানেই হচ্ছে যে বাঞ্চ অফ পিপল, মানে একগুচ্ছ মানুষকে বোঝায় বা কতগুলো মানুষকে বোঝায়, দ্যার ইজ সামথিং প্লুরাল। তো এই যে নাউনগুলোকে আমি লিখে দিয়েছি এখানে, এর প্রত্যেকটা নাউনের কোনোটাই সিঙ্গেল একটা থিং, সিঙ্গেল একটা পার্সন দিয়ে হয় না, একসাথে অনেকগুলোর একটা নাম, 11 জন প্লেয়ার যখন খেলে তখনই ওটাকে দল বলা হয়। তাহলে এই 11 জন প্লেয়ারের কিন্তু ইন্ডিভিজুয়াল একটা নাম আছে, যেমন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, অমুক সমুক ইত্যাদি ইত্যাদি। এখন এই যে প্রত্যেকটা একজন নাম আছে, এর নামটা হচ্ছে প্রপার। আবার এরা প্রত্যেককে কমনলি একজন প্লেয়ার, সবাইকে এক একজনকে এক একটা প্লেয়ার বলা যাবে, এটা আবার কমন। এরপরে এই 11 জন মিলে যে একটা কম্বাইন্ড নাম হলো, দিস কম্বাইন্ড নেম ইজ কল কালেকটিভ নেম অ্যান্ড ইট ইজ টিম। আর্মি as usual, committee as usual, and class. I think that you have understood what is collective noun. আর বাংলায় হচ্ছে সমষ্টিগত নাম, আর কিছু লাগবে না। আর সব থেকে বড় হচ্ছে ডেফিনেশন কিচ্ছু না, তুমি যদি বুঝে থাকো যে এটা কি তাহলে এটাই হলো। যেমন ফ্লিট মানে ফ্লিট মানে কি? ফ্লিট মানে হচ্ছে একটা জাহাজের পাল কিন্তু একটা জাহাজ দিয়ে হয় না। একটা জাহাজ যখন যায় তখন ওটাকে বলা হয় একটা জাহাজ যাচ্ছে। যখন এক সারিতে অনেকগুলো যাচ্ছে, দিস ইজ কল্ড আ ফ্লিট অফ শিপস অর আ কালেকশন অফ শিপস। তাহলে ফ্লিট মানে হচ্ছে আ কালেকশন অফ কালেকশন অফ শিপস। তো এরপরে আমি আসি ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন লেখো। ম্যাটেরিয়াল নাউন names a thing or substance
noun name material noun names names of thing or substance, names are thing or substance that has weight but cannot be, that has GST but can be count. মানে এমন একটা পদার্থ যেটা ওয়েট করা যেতে পারে কিন্তু গণনা করা যেতে পারে না, ওয়েট করা যেতে পারে যেটা গণনা করা যেতে পারে না। এর ডেফিনেশন বাইরেও আরেকটা কথা মনে রাখবা, এখানে বুঝেছি সাবস্টেন্স অর থিং এমন কোনো পদার্থ বা দ্রব্য বোঝায় যেটা ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না। এখন আমার কথা হচ্ছে যে এখানে আমরা অনেক সময় ভুল বুঝি যে টেবিল, চেয়ার, কলম, অর্থাৎ যে সকল জিনিসের আমাদেরকে এরকম একটা বোঝানো হয়, আমাকেও ছোটোবেলা বোঝানো হয়েছে যে যে সকল নাউনের প্রাণ নেই সেগুলোই মানে যেগুলো বস্তু, যেগুলো পদার্থ, এগুলোই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তোমাদের হয়তো এটা জানা থাকতে পারে, কিন্তু আজকে জেনে নাও যে শুধু প্রাণহীন বস্তুকেই কমন নাউন কি বলে যেন ম্যাটেরিয়াল নাউন বলা হয় না। মনে রাখবে যে ম্যাটেরিয়াল মানে হচ্ছে দ্রব্য। আমরা যখন বলি যে এটা কি কি ম্যাটেরিয়ালস দেওয়া হয়েছে, আমরা কোনো একটা জিনিস বানাইছি বা কোনো একটা জিনিস খাবার খেয়েছি, কি কি ম্যাটেরিয়ালস দেওয়া হয়েছে, এই ম্যাটেরিয়ালস মানে হচ্ছে কোন কোন দ্রব্য দেওয়া হয়েছে, কোন কোন পদার্থ দিয়ে এটা তৈরি, এরকম একটা বিষয় আছে। তো এজন্যই আমি বলতে চাই যে তুমি টেবিল অথবা চেয়ারকে দেখেই বলবা না যে এটা ম্যাটেরিয়াল নাউন। টেবিল চেয়ার কমন নাউন, বাট বাই হুইচ ইট হ্যাজ বিন মেড, যেই জিনিস দিয়ে এই টেবিলটা তৈরি হয়েছে, যেই পদার্থ দিয়ে, যেই দ্রব্য দিয়ে এটা তৈরি হয়েছে, সেটাকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। মনে রাখবা, যেমন the table is made of wood. The sweet is made from milk. তো আমি বলতে চাচ্ছি যে টেবিল ইজ নট ম্যাটেরিয়াল, টেবিল ইজ এ কমন নাউন। কারণ লোহা দিয়ে যেটা বানায় সেটাও টেবিল, কাঠ দিয়ে যেটা বানায় সেটাও টেবিল, প্লাস্টিক দিয়ে বানাতে পারে সেটাও টেবিল। এখন টেবিল ইজ কমন হিয়ার, টেবিল ইজ কমন হিয়ার। এখন যেটা টেবিল কাঠ দিয়ে বানানো হয়েছে, এই কাঠটা হচ্ছে একটা ম্যাটেরিয়ালস। যেটা প্লাস্টিক দিয়ে বানানো হয়েছে, টেবিলটা কমন কিন্তু প্লাস্টিকটা ম্যাটেরিয়ালস। তারপরে তুমি স্বর্ণ দিয়ে একটা টেবিল বানাই বা চেয়ার বানালে, তুমি অনেক বড় লোক, এখন বানাইতে পারো। এখন বানানোর পরে তুমি যে চেয়ারটা বানাইছো কি দিয়া, স্বর্ণ দিয়ে বা রূপা দিয়ে, এই স্বর্ণ অথবা রূপাটা হচ্ছে ম্যাটেরিয়ালস। বাট ইয়োর চেয়ার, ইয়োর টেবিল ইজ কল্ড কমন নাউন। আই থিঙ্ক ইউ হ্যাভ গট ইট। সুইট, মিষ্টি, এই মিষ্টি কি দিয়ে তৈরি হয়েছে সেটা ম্যাটেরিয়াল। এখানে দাগ দিলে ভুল হয়ে যেতে পারে। উড ম্যাটেরিয়াল, মিল্ক ম্যাটেরিয়াল। তোমার এখানে একটা প্রশ্ন থাকতে পারে, স্যার এখানে দিলেন অফ, এখানে দিলেন ফ্রম। মনে রাখবা, যেটা কোনো একটা দ্রব্য থেকে, কোনো একটা ম্যাটেরিয়ালস থেকে অন্য জিনিস বানানোর পরে যদি ওই জিনিসটার সঠিক অস্তিত্বটা থাকে তাহলে ওটাকে বলা হয় অফ। যেমন তুমি যখন টেবিলটা বানাবে, এটা যা প্লাস্টিক দিয়ে বানা হয়েছে, প্লাস্টিকটা একদম স্টিল আছে। টেবিল বানানো হচ্ছে, কাঠটা আমরা দেখতেই পাচ্ছি। কিন্তু যখন তুমি বানাবে, কি জানো, শরবত বানাবে বা মিষ্টি বানাবে বা তুমি পুডিং বানাবে,
এই জিনিসগুলোর মধ্যে যে সকল ম্যাটেরিয়াল দেয়া থাকে সেগুলো কি দেখা যায় আদৌ? তুমি মিষ্টির মধ্যে দুধ দেখতে পাও কোথাও, চিনি দেখতে পাও কোথাও, বা আইসক্রিমের মধ্যে তুমি কোথাও দুধ দেখতে পাও? হ্যাঁ, সাদা একটা ব্যাপার জিনিস থাকতে পারে, কিন্তু সে দিস নট এক্স্যাক্টলি মিল্ক। আবার চিনি দেখতে পাও কোথাও? নো। এখন এগুলোর কম্বিনেশন হয়ে একটা অস্তিত্ব, একটা এক্সিস্টেন্স ধারণ করেছে, ওটাকে আমরা আইসক্রিম বলি, ওটাকে আমরা অমুক বলি, সুমুক বলি, রাম বলি, শাম বলি ইত্যাদি। এখন কথা হচ্ছে যে যেটার মধ্যে কোনো জিনিসের অস্তিত্বটা একদম অপরিবর্তনীয়ভাবে থাকে সেটা হচ্ছে মেড অফ, আর যেটার মধ্যে অস্তিত্বটা থাকে না সেটাকে বলা হয় মেড ফ্রম। পানি, লেবু, লবণ লাগলে এবং চিনি, এই তিনটার কম্বিনেশনে হয় কি শরবত। এখন শরবতের কোথায় লেবু আছে তুমি দেখাও, পাবে না। চিনি কোথায় আছে দেখাও, পাবে না। তাহলে তোমাকে বলতে হবে যে শরবত, দ্য জুস, মেবি জুস ইজ মেড অফ না মেড ফ্রম? মেড ফ্রম, কারণ এটা যা দিয়ে তৈরি হয়েছে সেটার জিনিসটার অস্তিত্ব নেই। আর যদি বলা হয় দ্য শার্ট ইজ মেড অফ কটন, অফ কিন্তু, কারণ কটন আমরা অস্তিত্বটা দেখতে পাচ্ছি, টেনে টেনে বের করতে পারছি। আই থিঙ্ক ইউ হ্যাভ গট ইট। তো এটাই ছিল আজকের কথা। আমি সংক্ষেপে আবার বলে যাই, প্রপার নাউন হচ্ছে কোনো স্পেশাল নাম, একটা বিশেষ নাম। প্রত্যেকটা ব্যক্তি বস্তুর একটা বিশেষ নাম থাকে, যেমন তোমার কুকুরের নাম টমি। আবার কিন্তু কুকুর শব্দটা কমন, কারণ রাস্তায় যেটা আছে ওটা একটা কুকুর। তারপরে তাহলে কমন আর প্রপারটা গেল। তারপর কালেকটিভ হচ্ছে কোনো সিঙ্গেল ম্যাটেরিয়াল, কোনো সিঙ্গেল বস্তু বা কোনো সিঙ্গেল থিং দিয়ে কালেকটিভ হয় না। কালেকটিভ মানে হচ্ছে সমষ্টিগত, একসাথে অনেকগুলোর একটা নাম। নাম্বার 1 টিম, কমিটি, ফ্লিট, মব মানে জনগণ, হুজুগে জনগণ। আবার ক্রাউড ডাজ নট মে। এখানে আমি একবার কথা বলছি, তুমি কিন্তু বাসায় যেয়ে বলবো না ওই একটা ক্রাউড দেখে আসছি। নো, এখানে যদি আমি 10 জন নিয়ে হইহুল্লো করি তাহলে তুমি বলবো ওরে বাপরে বাপ সেই একটা ক্রাউড। হ্যাঁ, তাহলে তেমন বোঝা যাচ্ছে ক্রাউড কিন্তু একজনে হয় না। নাম্বার 3 হচ্ছে ম্যাটেরিয়ালের ক্ষেত্রে মনে রাখবা যে আমাদের সমাজে ভুল ধারণা আছে যে যেগুলোর প্রাণ নেই সেগুলোকেই আমরা বলি ম্যাটেরিয়াল। নো ম্যান, তোমাকে বুঝতে হবে যে ম্যাটেরিয়াল ইজ সাচ আ থিং বাই হুইচ অ্যানাদার থিং ইজ মেড। যেটা দ্বারা অন্য কিছু তৈরি হতে পারে তাকে বলা হয় ম্যাটেরিয়াল। ভালো থাকবে।